সো হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আজকে বান্ধবীর জন্মদিন, তাই সন্ধ্যার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। কি কি করছি না করছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো সবাই। আমিও এবার বেরিয়ে পড়েছি। এই যে বান্ধবীর কেক আছে, আর এখানে বান্ধবীর জন্য একটা গিফট নিয়েছি, শাড়ি দেখাচ্ছি। দেখো এই যে মেন কথা হচ্ছে বান্ধবীর কোনো রকম ইচ্ছা ছিল না, ওর মনটা খুবই খারাপ। তো তবুও চলো সবাই বান্ধবীর বাড়িতে গিয়ে শেয়ার করা হচ্ছে, পৌঁছে গিয়ে আবার শেয়ার করব তোমাদের সাথে। আমরা এসে গেছি ফাইনালি। তো এই বান্ধবীর জন্মদিন। কিছু বলো, তোমার আর এক বছর তো কমে গেল জীবনের থেকে। এইটাই আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আর এই যে একটা মুখ লুকাচ্ছে, আর ওই একজন নিজের হাজবেন্ডের সাথে গল্প করার জন্য ব্যস্ত আছে। তো সবাই বান্ধবী সবাই মিলে একটু ওর মনটা খারাপ ছিল, ইচ্ছা ছিল না যে কেক কাটবে। তো ভাবলাম আর কি সবাই মিলে একটু কেক কেটে একটু মজা করা হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো সাথে থাকো সবাই। যে একজন, আর এই যে রান্না হচ্ছে। কি রান্না করছো? মিষ্টান্ন? তাই? একটু ভদ্র ভাষায় বললে। পরমান্ন? কি এটা পরমান্ন বলে না তো? শিক্ষার অভাব নেই আর শিক্ষার কোনো বয়স নাই, সত্যি ঠিক কথা। এই যে দেখো, মাসিমণির কাছ থেকে জেনে নিলাম পরমাণু। হ্যাঁ জেনে নিলাম। মায়াপুর যাবি দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বান্ধবী স্যালাড কাটতেছে। কি করছো বান্ধবী? এই যে খাওয়া শুরু হয়ে গেছে, খাচ্ছে সবাই। ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গেছি আমি। Day to you. দাঁড়িয়ে যাও দাদা, দাঁড়িয়ে যাও, মিমির পিছনে দাঁড়িয়ে যাও। হ্যাঁ বাবা, আমি ভয় পেয়ে গেছি। আমিও ভয় পেয়ে গেছি। আগুনে ভয় আমার খুব, কিন্তু এটা বেশি সময় হলো না। এটা হয়ে গেছে। বেশি সময় হলো না, বাসি মাল নিভে গেল দেওয়ার সাথে সাথে। দাঁড়াও একটু মাম্মামকে খাইয়ে দে। আমার দিকে